বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 19 শতকের বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক। বর্তমান উত্তর 24 পরগনা জেলার নৌহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে 26 জুন 1838 সালে জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি মৃত্যুবরণ করেন 8 এপ্রিল 1894 সালে। বঙ্কিমচন্দ্রকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বলা হয়, বাংলা উপন্যাসের জনক বলা হয়, তাকে বাংলার এসকর্টও বলা হয়। সাহিত্যের রসবোদ্ধাদের কাছ থেকে তিনি সাহিত্য সম্রাট আখ্যা লাভ করেন। বঙ্কিমচন্দ্র জীবিকা সূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তার ছদ্মনাম ছিল কমলাকান্ত। 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের যে দুজন ছাত্র বিএ পাশ করেন, বঙ্কিমচন্দ্র ছিলেন তাদের একজন। সুতরাং তিনি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম গ্রাজুয়েটদের একজন। বঙ্কিমচন্দ্র তার বাবার মতো সরকারি চাকরিতে যোগদান করেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরেট পদে। সারা জীবন তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যান। স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে দুটি খেতাবে ভূষিত করে। 1891 সালে তাকে রায় বাহাদুর খেতাব, 1894 সালে কম্পানিয়ন অব দ্য মোস্ট এমিনেন্ট অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার খেতাব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রধান সাহিত্যকর্মসমূহের মধ্যে রয়েছে উপন্যাস রাজমোহনস ওয়াইফ, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, চুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম, আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম ত্রয়ী উপন্যাস। প্রবন্ধ কমলাকান্তের দপ্তর, লোক রহস্য, কৃষ্ণচরিত্র, বিজ্ঞান রহস্য, বিবিধ সমালোচনা, সাম্য, মুচিরাম গুরের জীবনচরিত, ধর্মতত্ত্ব, শ্রীমদ্ ভগবদ্গীতা, জীবনী সাহিত্য, দীনবন্ধু মিত্রের জীবনী ও গ্রন্থাবলীর সমালোচনা, ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব, বাংলা সাহিত্যের পেরিচাঁদ মিত্র, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী, কাব্যগ্রন্থ, ললিতা তথা মানস, কবিতা পুস্তক,